লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম যে ইয়ানকার বডি রিয়েক্ট করে, তারপরে সে একটি ফাটল বা ড্রাগন বেলি বলে সেটার কাছে চলে আসে। সেখানে এসে দেখে যে প্রচুর পরিমাণে ইয়াং এনার্জি আসতেছে। সে বলতেছে, হ্যাঁ, এখানে এত পরিমাণে ইয়াং এনার্জি কিভাবে? এটা নিচ থেকে এত পরিমাণে, এত ঘনত্ব পরিমাণে ইয়াং এনার্জি আসতেছে, এখানে কাল্টিভেট করলে অনেক সুবিধা হবে। তাই সেখানে কাল্টিভেট করা শুরু করে দেয়। তার কাল্টিভেট করতে করতে সকাল থেকে মনে করেন বিকাল হয়ে যায়। তখন সে বলে, খুব ভালো, খুব ভালো। আমি যে সকালে যে পরিমাণ কাল্টিভেট করতাম, সকালে যে পরিমাণ ইয়াং এনার্জি ফায়দা হতো, যে যতটুকু উপকার হতো, তার থেকে বেশি এখানে হয়েছে। এখানে কাল্টিভেট করতে খুবই মজা হয়ে গেল, দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল। তখন ইয়ানকাই দেখতে পায় তার পাশে একটি বুড়ো লোক এসেছে। তখন ইয়ানকে অবাক হয়ে যায়, এই কখন এসলো, আমি তো বুঝতেও পারিনি যে এই লোকটি কখন চলে এসেছে। তখন ইয়ানকাই তাকে নমস্কার বলে বলে, নমস্কার ইয়া ইয়া এল্ডার, আপনি আপনি কেমন আছেন? আপনাকে কি করে চিনতে পারলাম না, আপনাকে কি বলে ডাকবো? আপনাকে তো আমি একের আগে দেখিনি। আপনি মনে হয় আপনি আমাদের ইয়ে সেক্টর কাপড় পরেছেন, তার মানে আমাদের সেক্টর কোনো ইম্পর্টেন্ট লোক হতে পারেন। তখনই ওই লোকটি বলে, হ্যাঁ ঠিক আছে, তোমায় হয়তো চিনবে না, আমাকে 11 নম্বর এল্ডার বলতে পারো বা 11th এল্ডার। তখন ইয়ানকে বলে, ঠিক আছে 11th এল্ডার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার নাম বলার জন্য। আপনাকে আমি সম্বোধন দিচ্ছি, আমার নাম ইয়ানকাই, আমি এই সেক্টরের একজন স্টুডেন্ট। এখানে আমি কাল্টিভেশন করতে এসেছিলাম। আপনি এখানে কি জন্য এসেছিলেন? তখন বসে, আপনি কি এখানে কাল্টিভেশন করতে এসেছিলেন? তখন সে লোকটি বলে, না না, আমি এখানে কাল্টিভেশন করতে আসিনি, আমি এখানে একটু দেখতে এসেছিলাম। তুমি তুমি যেহেতু এখানে বসে কাল্টিভেশন করতেছো, তার মানে তুমি কি ইয়াং নেচারের কাল্টিভেটর না? তখন ইয়াং গাই বলে, হ্যাঁ আমি ইয়াং নেচারের কাল্টিভেটর, আমি ইয়াং এনার্জির কাল্টিভেশন করি। তখন এই লোকটি বলে, "ও আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি।" তখন ইয়াং গাই বলে, আচ্ছা ঠিক আছে এল্ডার, এখানে এত পরিমাণে ইয়াং এনার্জি কিভাবে সম্ভব? আমি সেটা বুঝতে পারতেছি না। এখানে তো প্রচুর পরিমাণে ইয়াং এনার্জি, যেটা এই গর্তকে দেখে তো মনে হচ্ছে অনেক বিশাল গর্ত, যেটা নিচের দিকে তাকালে প্রচুর অন্ধকার, হাজার হাজার কিলোমিটার নিচ পর্যন্ত মনে হয় যাচ্ছে। সেই জন্য আমি বুঝতে পারতেছি না এখান থেকে এত পরিমাণে ইয়াং এনার্জি কিভাবে আসতেছে। তখন ওই এল্ডারটি বলে, এটা তোমার দেখে মনে হতে পারে গর্ত, এটার পিছনে একটা কাহিনী আছে, তোমাকে জানা। এটা মনে করো গর্ত, এটা ন্যাচারালি হয়নি, এটাকে গর্ত তৈরি করা হয়েছে। তখন ইয়ান কাই অবাক হয়ে যায়, কি, এটাকে গর্ত তৈরি করা হয়েছে? এটা কিভাবে সম্ভব? এত বড় গর্ত কে তৈরি করলো? তখনই ওই লোকটি বলে, এটাকে গর্ত তৈরি করা হয়েছে আমাদের পূর্বজ আছে, আমাদের পিতৃপুরুষ, তারা এটা তৈরি করেছে আমাদের সেক্টরের ফাউন্ডাররা। আমাদের এখানে আমাদের পূর্বজরা একটা তলোয়ারের আঘাতে এই গর্তটা তৈরি করেছে। তখন ইয়ানকে অবাক হয়ে যায়, কি, এটা তলোয়ারের আঘাতে তৈরি হয়েছে? এটা এত বড় গর্ত দেখে যে পরিমাণ গর্ত, মনে হয় এটা এত বড়, কতটা স্ট্রং লুক হতে পারে যে একটি তলোয়ারের আঘাত দিয়ে এই গর্তটা তৈরি করে ফেলেছে। আর ওই লোকটি বলে, হ্যাঁ এটা তলোয়ারের আঘাতে তৈরি করেছে আমাদের ইয়ার পূর্বপুরুষেরা বা আমাদের সেক্টর ফাউন্ডাররা যখন যাচ্ছিল রাস্তা দিয়ে বেলপুরি খাইতেছিল, তখনই একটি ডিমন ডিমনের সাথে ডিমনের সাথে দেখা হয়ে যায়। যে ডিমনটি অনেক খারাপ ছিল, তার সাথে অনেক লড়াই করে, তার সাথে অনেক ফাটাফাটি লড়াই হয়। এবং তার সাথে লড়াইয়ের সময় তখনই এই গর্তটি তলোয়ারের একটি আঘাতে, বিশাল জোরে জোরে আঘাতে এই গর্তটি তৈরি হয়ে যায়। যার কারণে এখন পর্যন্ত এত বড় গর্ত হয়ে রয়েছে। আর তখনই আমাদের আমাদের পূর্বজরা অনেক লড়াই করলো, ফাটাফাটি লড়াই হলো। তখন শেষ পর্যন্ত কোনো সমস্যা নেই, লড়াই হতে হলেও সমস্যা নেই। তারপর আমাদের পূর্বজরা ওর সাথে অনেক লড়াই করার সাথে 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 এখানে এত বড় গর্ত করেছে, শেষ পর্যন্ত তাও ডিমনকে মেরে ফেলা হয়েছে। মেরে ফেলার পর তারপরে মনে করো আমাদের সেক লিডার বা আমাদের ফাউন্ডাররা এখানে বলেছে, ভেবেছিল যে এখানে যেহেতু ওকে মেরে ফেলেছে, যাতে এ আবার জিন্দা হয়ে না যায় বা জীবিত হয়ে না যায়, তাই তারা একটা সেক্ট তৈরি করে। সেক্টের নাম আমাদের হাই হেভেন সেক্ট তৈরি করে। তারপরে এখানে আশপাশে তারা লক্ষ্য রাখতে থাকে যাতে কোনো রকম অসুবিধা না হয়, এবং এইখানেই আমাদের এই সেক্টটি তৈরি হয়। এরপর থেকে এখানে এত বড় গর্ত, আর আমরা এই গর্তটিকে মনে করো আমাদের সেক্টে কোনো মনে করো শত্রু বা গাদ্দার যা আমাদের বিশ্বাসঘাতক আছে, তাদেরকে এনে এখানে বন্দি করে রাখা হয়, যাতে এরা মনে করো এখানে করে থাকে। তাই এখানে মনে করো তাদেরকে আটকে রাখার পর মৃত্যুর মতোই হয়ে যায়, তাদেরকে মৃত্যুদণ্ডের মতোই করে। তখনই এয়ানকে মনে মনে ভাবতে, আচ্ছা ঠিক আছে, এই ব্যাপার এতবারই। তখনই ওই লোকটিকে জিজ্ঞেস করে, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। তখন ওই বুড়ো লোকটি বলে, আচ্ছা ঠিক আছে, তুমি এখানে কাল্টিভেশন করো। তো আমি আমার মতো বুড়ো লোকে, তোমার মতো ইয়াং লোককে এত কিছু বলার প্রয়োজন নেই, বেশি জানলা বেশি ক্ষতি হতে পারে। তাই তোমার বেশি জানার দরকার নেই, যতটুকু জেনেছো ততটুকুই যথেষ্ট। তখন ইয়ানকে ভাবতে, এ কে লুক 11 নম্বর এলদার, এই তো আমাদের সেক্টর ভিতরে 5টি এলদার আছে, তার মধ্যে 11 নম্বর এলদার, একে আমি কখনো দেখিনি, আমি বুঝতে পারতেছি না কে 11 নম্বর এলদার, তো আমাদের সেক্টর ভিতরে কোথাও নেই।
তাই ইয়ানকে বলেছে ঠিক আছে যাই হোক আমি এখানে কাল্টিভেশন করতে শুরু করি, আমার মনে করে ভালো হবে, এখানে কাল্টিভেশন করার কারণে আমার অনেক সুবিধা আছে। তখনই সে কাল্টিভেশন করতে করতে তার ইয়াং এসেন্স তৈরি হয়ে যায়, যার মাধ্যমে সে আনলিমিটেড পাওয়ার জেনারেট করতে পারবে, যে আমার শরীরে আনলিমিটেড পাওয়ার থাকবে, আনলিমিটেড শক্তি থাকবে এই ইয়াং এসেন্সের মাধ্যমে, যেটা কখনো শেষ হবে না। তখন ইয়ানকাই খুশি হয়ে যায়, এখানে তো কাল্টিভেশন করে খুবই মজাই হয়ে গেল। তখন ইয়ানকাই শরীরে মানে জাম্প ছাড়িয়ে উঠে পড়ে বলেছে ঠিক আছে যাই হোক ওখানে কাল্টিভেশন করে যাই। তখন সে ঘরে গিয়ে দেখে যে তার ঘরের দরজা খোলা, সে ভাবতে থাকে হ্যাঁ ঘরের দরজা কখন খুললো, আমি তো ঘরের দরজা খুলে রেখে যাই নাই, আমি তো বাহির থেকে ঘরের দরজা বন্ধ করে রেখে গেছিলাম। তখন সে ঘরের ভিতরে যায়, গিয়ে দেখে ওই যে ওই মাস্কওয়ালা মেয়েটি যেটা গাছের উপর থেকে পড়ে গেল, আবার গাছের উপর থেকে লক্ষ্য রাখছিল ইয়াঙ্কের উপর, সেটা শুয়ে রয়েছে। তখন বলে হ্যাঁ একে একে শুয়ে রয়েছে, ও একে দেখে চিনতে পেরেছি, একে আমি মনে হয় ওই ওই কাল্টিভেশন হলে দেখেছিলাম, কন্ট্রিবিউশন পয়েন্টের হলে। তখনই সে দেখে যে তার ছাদের ভাঙ্গা, ছাদটি একটু ফাটা। তখন সে বলে ও আচ্ছা খুব ভালোই হলো, এখানে ছাদটি একটু আমার ভাঙ্গা ছিল, তার কারণে সূর্যের আলো এসে এই মেয়েটির চেহারায় পড়তেছিল, এই মাস্ক পরে রয়েছে তাও একে কত সুন্দর দেখা যায়। তখন ওই মেয়েটি ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে উঠে পড়ে, উঠেই দেখে ইয়ানকাইকে। তখনই সে একটু শরম পেয়ে যায়, তখন ইয়ানকাই একটু কাশি মার জন্য বলে যে সিনিয়র আপনাকে চিনতে পারলাম না, আপনাকে আমি কি নামে বলতে পারি, আপনাকে আপনার নাম কি? তখন ইয়ানকে মনে মনে তো এই এটা কি করলাম, আমি তো মেয়েটিকে নাম করে জিজ্ঞেস করে ফেললাম। তো মেয়েটি কি আমার আমার সম্পর্কে কি কি জানি ভাবে, গুন্ডা মাওয়ালি কি জানি ভাবে, না পারবার আমার কি লুচ্চা টুচ্চা ভাবে নাকি? তখন মেয়েটা আচ্ছা ঠিক আছে আমার লাস্ট নেম, আমার সার নেম হলো সায়া। তখন ইয়ানকে বলে আচ্ছা সিনিয়র সায়া আপনি কি জন্য এসেছিলেন, আমার কি কোনো দরকার? অবশ্যই তো আসছিল, যার জন্য এসেছিলেন আমার কাছে। তখন এই সায়া বলে হ্যাঁ যে তোমাকে একটি পাহাড় থেকে একটি হান্টার এসেছিল, যে তোমার জন্য একটি এই ব্যক্তি দেখে গেছে, যেটাকে বলেছে ইয়াংকাই নামে একটি ছেলে, তাকে দেওয়ার জন্য, সেটাই আমি তোমাকে দিতে এসেছিলাম। তখনই ইয়ানকাইকে ওই ইটি দিয়ে বলে এইটা নাও। তখন ইয়ানকাই মনে বলে আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি, আচ্ছা পাহাড় থেকে একটি হান্টার এসে দিয়ে গেছে, তার মানে এটা জাঙ্ক হবে, যে এটি দিয়ে গেছিল যে উপকারের বিজয়, কেউ জীবন বাঁচানোর বিনিময়ে উপকার স্বীকার করতেছে এবং আমাকে কিছু উপহার পাঠিয়েছে। তখন ইয়ানকে বলে আচ্ছা ঠিক আছে সিনিয়র আপনাকে অনেক ধন্যবাদ আমার এই করার জন্য, আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাই আমার কাছে এটা পৌঁছায় দেওয়ার জন্য। তখন সায়া বলেছে ঠিক আছে আমি এখন যাই, তুমি এখানে থাকো। তখন ইয়ানকে বলে আচ্ছা ঠিক আছে সিনিয়র আপনি যেতে পারেন, আপনি পরে আবার আপনার সাথে দেখা হবে। তখনই সায়া বলে তুমি কখন থেকে এসেছিলে, আসো না এখানে, আমি এখানে আসার পর থেকে তোমাকে খুঁজতেছি, এখানে এসে তোমাকে না পাওয়ার কারণে আমি এখানে চোখ লেগে গেছিল। তখন ইয়ানকে বলে আচ্ছা ঠিক আছে সিনিয়র আমার একটু দেরি হয়ে গেছে তার জন্য সরি। তখন ইয়ানকে ব্যক্তি খুলে দেখে যে এই দুটি কাপড় দেওয়া আছে, হাতে তৈরি করা কাপড়। তখন ইয়ানকে বলে আচ্ছা ঠিক আছে এটা জাঙ্কের বউ মনে হয় তৈরি করেছে, বউয়ের হাতে তৈরি করে দিয়েছে আমার জন্য, খুবই ভালো মানুষ, তার আমার জন্য কাপড় নিয়ে এসেছে, অবশ্যই তাকে দেখা পড়ার পর ধন্যবাদ জানাবো। তারপর আমাদের ইয়ানকে শুয়ে পড়ে, আর তখনই আমাদের এই এপিসোডটি শেষ যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।